দেশের জন্য জীবন দিলেও উত্তরাধিকারের জীবন নিভু নিভু করছে তেল ফুরোনোর প্রদীপের মতো। কখনো চায়ের দোকানে, কখনো রেস্তোরাঁয় কাজ করে মানবতার জীবনযাপন করছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী। জাতীয় দিবস ছাড়া তাদের খোঁজ নেয় না কেউই। অযত্ন অবহেলায় ধ্বংসের পথে এই বীরের নামে তৈরি গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের কষ্টের কথা জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল, সহযোগিতা করেছেন নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবু। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নৌবাহিনীতে চাকুরি অবস্থায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে গানবোট বিএনএস পলাশের প্রধান ইঞ্জিন রুম আর্টিফিশার হিসেবে দায়িত্ব ছিলেন রুহুল আমিন। মোংলা বন্দর দখল শেষে টার্গেট যখন খুলনা দখলের, তখনই শত্রুর বোমারু বিমানের লক্ষ্যবস্তুতে পড়ে যায় তাদের দুটি জাহাজ। প্রতিরোধ গড়ে তুলতে চাইলে আকাশ থেকে ফেলা বোমায় ডান হাত উড়ে যায় রুহুল আমিনের। আহত অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পারে উঠতেই পাকিস্তানি হানাদার ও রাজাকারদের সামনে পড়েন। শত্রুর নির্মম নির্যাতনে মৃত্যুবরণ করেন রুহুল আমিন। বাবার বীরত্ব দেশবাসী জানলেও নোয়াখালীর সোনাইমুড়িতে তার পরিবারের খোঁজ নেয়ার যেন কেউ নেই। চরম দারিদ্র্যের সাথে লড়াই করে জীবন যুদ্ধে হেরে কখনো চায়ের দোকানের পানি টেনে, কখনো বা করাতকলে কাজ করে দিনাতিপাত করছেন তার ছেলে শওকত আলী। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সরকার যদি সুন্দরভাবে টাকা পয়সা দেয়, টাকা বাড়ায়, তাহলে আমাদের একটু সুবিধা হইত। আমরা সরকারকে কয়েকবার বলছি, কিন্তু কাজ হয় নাই। জীবন বাজি রেখে শত্রুদের বিরুদ্ধে লড়াই করা এই বীর যোদ্ধার স্মৃতিচিহ্নটুকু মুছে যাওয়ার পথে। রুহুল আমিন নগর হিসেবে গ্রামের নামকরণ করা হলেও বেহাল দশা রাস্তাঘাট ও তার নামের প্রতিষ্ঠানগুলোর। আমাদের যে আসবাবপত্রগুলো আছে ওগুলো 16-17 বছর বয়স হয়ে গেছে, এগুলো অনেক পুরানো হয়ে গেছে, এগুলা বসার উপযোগী না। বিভিন্ন প্রশাসনের লোকজন এসে ফুল দিয়ে চলে যায়, ব্যাস, আর কোনো খোঁজ খবর রাখে না। দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো পরিবেশ নেই, সেটার এত অবহেলিত। ভঙ্গুর ও জরাজীর্ণ প্রতিষ্ঠানের কথা স্বীকার করে দ্রুত তা সংরক্ষণের আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। ওনার নামে যে স্থাপনাগুলো আছে সেগুলো আমরা প্রশাসন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় হোক, কেন্দ্রের সহযোগিতায় হোক, আমরা সেগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব। নতুন প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সঠিক ইতিহাস তুলে ধরতে তার নামে গড়ে তোলা স্থাপনাগুলো সংরক্ষণের দাবি স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর। মাইদুর রহমান রুবেল, RTV।